একটা অফার নিয়ে এলাম যেটা ওদের কাছে ছিল একদম পারফেক্ট, কিন্তু প্রতিবারের মতোই সবার প্রথমে বাটন প্রেস করতে হবে। তুমি এটা বন্ধ করে হয়ে দিলে। গেল। আরে ওটা তো- আরে তুমি তো লাইট বন্ধ করে দিলে। কেমন আছো তোমরা? ভালো, তুমি কেমন আছো? ডে 70 অফারটা তোমাদেরকে বলার আগে আমি তোমাদেরকে আলাদা করব। হিগো, সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাও। রেইন, টাকার কাছে চলে যাও। এবার পর্দা লাগানোর সময়। এই পর্দাটার জন্য আমার টেনশন হচ্ছে। কি হচ্ছে এখানে? কি হবে? হে কার্ল, টাকা টানতে শুরু করে দাও। $2 লাখ টানা হচ্ছে। $6 লাখ প্রাইস পুলের মধ্যে থেকে ওরা এখন $2 লাখ টেনে নিচ্ছে। আর এটাও আমার আগের অফারের মতোই। যদি তোমাদের মধ্যে একজন বেরোতে চাও, সে $1 লাখ নিয়ে যেতে পারবে। আমার মনে হয় আমার না বেরিয়ে হয় যাওয়া এটা তুমি উচিত। করতে পারো না। তোমাদের মধ্যে একজন এক্ষুনি বেরিয়ে বাড়ি চলে যেতে পারবে। তুমি ওই অফারটাই আবার এনেছো। হ্যাঁ, কিন্তু এবারে তুমি $2 লাখ গ্যারান্টি জিতবে আরেকজনকে আউট না করে দিয়ে। তাই নাকি? ডে 40 অফারের মতো কিন্তু এটা নয়। আমি তোমাদেরকে আলাদা করেছি, তাই তুমি বেরোতে চাইলে ও তোমাকে এবারে আটকাতে পারবে না। যদি তুমি বেরোতে চাও তো। এটা তো দারুণ। ও মাই গড জিমি, তুমি এরকম কেন করলে? তুমি বেরোলে কিন্তু রেনের জন্য ভালোই করবে। $3 লাখ কম্পিট করার জায়গায়, কারণ তোমরা দুজনেই থেকে গেলে 3 লাখ পেতে, কিন্তু বেরিয়ে গেলে 4 লাখ পাবে। তাই তুমি বেরিয়ে গেলে ওর কিন্তু সাহায্যই হবে। হ্যাঁ, আমি তোকে সাহায্যই করছি। হ্যাঁ, আমি জানি না কেন আমার মনে হচ্ছে ও বেরিয়ে যাবে। আমি জানি না আমি নিজেকে ক্ষমা করতে পারবো কিনা যদি আমি $2 লাখ না বলি আর শেষে চ্যালেঞ্জটা হেরে যাই। যতক্ষণ ওরা কি করবে সেটা ডিসাইড করছে, আমি ততক্ষণ তোমাদেরকে মনস্টার হান্টার নাও সম্পর্কে বলছি। কি? মনস্টার হান্টার নাও হলো একটা ফ্রি টু প্লে মোবাইল গেম, নায়ান্টিকের, অনেকটা পোকেমন গো এর মতো। আচ্ছা, তোমরা কি এটা খেলতে চাইবে? এইটা গেম খেলার সময় নয়। কাম অন। আর এটা দেখানোর জন্য আমাকে এখন ওপরে উঠতে হবে। মনস্টার হান্টার নাও হলো তোমাকে বাইরে বেরিয়ে মনস্টার খুঁজতে হবে। ধরো তুমি কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছো, তুমি মনস্টার খুঁজতে পারো, অথবা তুমি ফেস্টিভ্যাল কিনতে গেছো তখনও খুঁজতে পারো। অথবা আমি ডেটে গিয়েও খেলতে পারি। এটা রিয়েলিস্টিক লাগছে না, কিন্তু মনস্টার ফাইটিংটা লাগে। মনস্টার হান্টার নাও আমার নিজের এন্ড গেম কোয়েস্ট নিয়ে এসেছে আগামী 30 দিনের জন্য। তার সাথে মিস্টার বিস্ট সোর্ড, শিল্ড এবং আরো অনেক কিছু। ডেসক্রিপশনের লিংকে ক্লিক করো অথবা এটা স্ক্যান করে মনস্টার হান্টার নাও ডাউনলোড করো। আর মিস্টার বিস্ট হান্ট কোড ইউজ করো স্পেশাল আইটেম ফ্রি পাওয়ার জন্য। 30 দিনের জন্য এটা পাওয়া যাবে, তাই তোমরা এক্ষুনি গিয়ে ডাউনলোড করো। আমি তো $1 লাখ হারিয়ে ফেলেছি, এটা তো ডাবল। আর মনে রেখো, যদি তোমরা কেউ না বেরো তাহলে তোমাদের এখনো 1 মাস এখানে থাকতে হবে। তোমরা কি তোমাদের পরিবারকে দেখতে চাও? তোমরা কি সূর্য দেখতে চাও? আর সবথেকে গুরুত্বপূর্ণ, তুমি কি বাংকারে থাকা আরেকজনকে সাহায্য করতে চাও এক্সট্রা $1 লাখ দিয়ে? 5 4 3 2 $2 লাখ নিশ্চিত জেতার জন্য লাস্ট চান্স 1। আমি নিচে যাচ্ছি। আমার মনে হয় না ও আর এখানে আছে। এবার আমি পর্দা সরাতে চলেছি আর দেখাবো কেউ বেরোলো কিনা। কেউই বেরোয়নি। আরে আমি কিন্তু যাইনি। আর যেহেতু কেউ বেরোয়নি, তোমাদের $2 লাখ আবার ফেরত দেওয়া হলো। 10 দিন পরে আবার দেখা হচ্ছে। আমি $2 লাখ না বলে এলাম। আমি অবাক হয়ে গেলাম তুমি না বলেছো। তুমি কিছু মনে করো না, কিন্তু তুমি চলে যেতে পারতে। ওরা নিশ্চয়ই এখানে থেকে গেছে, কিন্তু সেটা শুধুমাত্র টাকার জন্যই। আমার আর এটা করতে ভালো লাগছে না। মাঝে মাঝে এই চ্যালেঞ্জের কঠিন পার্ট হয়ে দাঁড়াচ্ছে অ্যালার্ম। আবার এক অচেনা মানুষের সঙ্গে থাকা, তার উপরও খুব ডিমান্ডিং। তুমি কি আমার জন্য চিকেন বানাবে? স্ক্র্যাম্বলড এগ বানিয়ে দেবে আমাকে? তোমার হয়ে গেলে তুমি আমাকে একটু এগ আর চরিজো বানিয়ে দেবে? আমার আর ভালো লাগছে না। আমি প্রত্যেকদিন একই জিনিস করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আমি রেনকে হেল্প করতে চাই, কিন্তু এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যদি জিমি এসে বলে, হিউগো তোমাকে আমি $10,000 দিচ্ছি, এক্ষুনি বেরিয়ে যাও, আমি সত্যি বেরিয়ে যাব। রেইনের সাথে কাটানোর সময় হিউগোর কাছে এখন বিরক্তিকর মনে হতে শুরু করলো। যখন ওদের গাছগুলো পচতে শুরু করেছিল, তখন রেইন তার হাতগুলোকে নোংরা করতে চাইছিল না। হ্যাঁ, তুমি একটু ওই নোংরা জলটা বের করে দাও না। যাই হোক, তুমি হেল্প করবে না আমাকে? না না, তুমি করে নাও। থ্যাঙ্কস রেন। আমি কার্ডিও করি। উফ, কি গন্ধ। তারপর আমি জানি না আমি কেন আমার চুল কেটে দিতে বললাম রেনকে, আর স্বাভাবিক সেখানেও সে গন্ডগোল করলো। রেইন হিউগোর চুল পুরো নষ্ট করে দিয়েছিল, তাতে ওর বিরক্তি আরো বেড়ে গেল। আমার বেরিয়ে যেতে ইচ্ছে করছে। চলে যাও, টাকাটা পুড়ে যাবে আর আমরা কিচ্ছু পাবো না। এটা বলতে পারি ওরা স্ট্রাগল করছিল। তাই দেখা যাক আমার পরের অফারটা ওদেরকে আনন্দ দেয় নাকি আরো বেশি কষ্ট দেয়। আমি তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। তোমরা যদি সঠিক উত্তর দাও তাহলে আগামী 10 দিনে এই বাটনটা আমি প্রেস করব না। তোমরা 10 দিনের জন্য মুক্তি পাবে। 10 দিন? ব্যাপারটা কিন্তু দারুণ। কিন্তু তোমরা ভুল উত্তর দিলে আমি টাইমার থেকে 5 সেকেন্ড কমিয়ে দেব। ও, এই নাও। আমার মনে হচ্ছে আমি জানি তুমি কি প্রশ্ন করতে চলেছো। প্রশ্নটা হলো, কার টেস্ট ভালো, ফেস্টিভ্যাল চকলেট বারের নাকি হার্শিসের চকলেট বারের? আরে স্বাভাবিক, ফেস্টিভ্যালস। ও ঠিক বলেছে, এটা দুর্দান্ত। এটা তো সহজ ছিল। পরের 10 দিন আমি রেড বাটনটাকে প্রেস করব না, তোমরা শান্তিতে ঘুমাতে পারবে। কিন্তু ডে 90 অতটা সহজ হবে ও না। রেন, রেন তাড়াতাড়ি এসো।
মাই গড। পরে দেখা হবে। চলো এটাকে আমরা কভার করে দিই। হ্যাঁ তুমি ঠিক বলেছো। 10 দিন পরে দেখা হবে টাইমার। আর তাই ওদের মধ্যে বাড়তে থাকা টেনশন কমানোর জন্য আমাদের অ্যালার্ম সরিয়ে দেওয়াটা হয়তো ওদের কাছাকাছি আসতে অনেকটাই সাহায্য করেছিল। এখন আমাদের অ্যালার্ম বাজবে না, তাই আমি যা খুশি করতে পারি। তাই জন্য আমি আজকে রান্না করব ডোনাটস। রেন বলেছিল সে কোনোদিনই রান্না বা বেক করেনি। আমার রুমমেটস ওখানে কিছু ডোনাটস তৈরি করছে ভাই, এবং দেখতে খুব ভালো হয়েছে। থ্যাঙ্কস ইউগো। এই হলো ডোনাটস, খেয়ে দেখা যাক। ফেস্টিভ্যাল চকলেট কভার্ড ডোনাট। ও মাই গড, ফেস্টিভ্যাল সত্যি দারুণ। আর যেহেতু ফেস্টিভ্যাল একাই ওদের বন্ধুত্বকে মজবুত করেছিল, তারপর থেকে ডে 90 অব্দি ওরা বেশ হাসি খুশি ছিল। তারপরে প্রত্যেক দিন ওরা অবসর সময় পরের বিপদের জন্য তৈরি হচ্ছিল। আমরা এখন ডে 90-র জন্য প্রিপেয়ার হব, একসঙ্গে একটা গেম প্ল্যান বানাবো, আর আমাদের এটা জিততেই হবে। আমি এখন বাংকারের যে কোনো জায়গা থেকে স্ক্যানারের কাছে দৌড়ে আসবো, আর হিউগো টাইম দেখবে। রায়ান আমাদের যে MP3 প্লেয়ারটা দিয়েছিল সেটাতেই স্টপ ওয়াচ আছে। এসো। 2.61। এটা ঠিক আছে, ঠিক আছে, এসো। 4.09। ঠিক আছে, ঠিক আছে, একদম 5-এর মধ্যেই আছি। এসো। 3.87। 3.57। ঠিক আছে। 3.39। ডে 90 থেকে 100 অব্দি একটা যুদ্ধ চলবে। হয় লড়াই করো, নয়তো বাড়ি যাও। আমি লড়াই করব, কারণ আমি বাড়ি যেতে চাই না। টাইমারটা কাল সকাল থেকে শুরু হয়ে যাবে। আমরা এত ট্রেনিং করেছি যে এটা নিশ্চয়ই পারবো। এবার আমরা সাইনটা নাবাতে চলেছি। ও এই তো সেই টাইমার। অফিসিয়ালি ডে 90 চলে এলো, তার মানে আজকে 10 দিন পরে প্রথম বাটনটা প্রেস করব। বাটন প্রেস ফিরে এসেছে। তোমরা কি এটাকে মিস করছিলে? হ্যাঁ, একটু একটু। আচ্ছা আমি আসছি। এই হলো $1,00,000 যা তোমাদের প্রাইস পুলে অ্যাড করা হবে, আর আমি এটা এক্ষুনি দিয়ে দেবো। তাহলে তোমাদের টোটাল হবে $7,00,000। আর এই ডলারের বিনিময়ে আমি তোমাদের টাইমারের সময় একটু বাড়িয়ে দেব। 20 সেকেন্ড থেকে বাড়িয়ে এটা 1 মিনিট করে দেব। কিন্তু যখন তোমরা স্ক্যানারে হাত দেবে তখন থেকে টাইমারটা কিন্তু আর রিসেট হবে না। এই 1 মিনিটের মধ্যেই আগামী 10 দিন তোমাদেরকে হ্যান্ড স্ক্যান করতে হবে। ঠিক আছে। আমি তোমাদেরকে ভাবার জন্য 1 মিনিট দিচ্ছি। কি করবে, কি করবে, কি করবে? এটা একটু চাপের ব্যাপার, কিন্তু এটা কিন্তু অনেক টাকা। আমাদের ম্যাথ বলছে আমরা প্রত্যেকবার 5 সেকেন্ডের মধ্যে বন্ধ করে দিয়েছি। প্রত্যেকবার। ঠিক আছে। Okay. আর একটু কষ্ট। আর একটু কষ্ট। জিমি, আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। ঠিক আছে, তোমরা কি সিদ্ধান্ত নিলে? হ্যাঁ, আমরা এটা হ্যাঁ। করব। তোমরা শিওর? হ্যাঁ। ঠিক আছে, এটা আমি নিয়ে যাচ্ছি, তোমাদের প্রাইস পুলে অ্যাড করে দিচ্ছি। আমরা এটা নিশ্চয়ই জিমি, করতে পারবো। 10 দিন পর তোমার সাথে দেখা হচ্ছে। এখন আমাদের এখানে $7,00,000 বাজিতে আছে, আর আমাদের হাতে সময় আছে 60 সেকেন্ডস। একটু রিডেকোরেট করতে হবে। আমরা একটু বাংকারটা সেট আপ করছি যাতে স্ক্যানারের কাছে তাড়াতাড়ি পৌঁছতে পারি। আমাদের যা যা খাবার লাগবে সেগুলোও কাছে রেখে দিয়েছি। আমরা এখানে 90 দিন ধরে রয়েছি, আর এখন এই অবস্থা। দেখা যাক নতুন সিটিং এরিয়া থেকে আমরা অ্যালার্ম বন্ধ করতে পারি কিনা। বিপ 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 বিপ। 1.11। এটা তো দারুণ ব্যাপার। প্রত্যেক সেকেন্ড কাউন্ট করতে হবে। আর অ্যালার্ম কখন বাজবে সেই ভয়ে ওরা বাটনের কাছেই সব সময় বসে থাকতে লাগলো। আর তাই আমরা যখন বাটন প্রেস করলাম ওরা তৈরি ছিল। ও খুব ভালো। এটা তো ওরা সব থেকে তাড়াতাড়ি বন্ধ করলো। দারুণ। ইয়েস। আর তারপরে ওরা ঘুমিয়ে পড়লো। কিন্তু ওরা যেটা ভুলে গেছিল, মাঝরাত পেরিয়ে যাওয়া মানেই নতুন দিন শুরু হচ্ছে, আর আমরা শুধু ওদের ঘুমানোর অপেক্ষা করছিলাম। ওরা ঘুমোচ্ছিল, তাও 2 সেকেন্ডের মধ্যে বন্ধ করে দিল। এটা ওরা পার করে ফেললো, কিন্তু আমি জানতাম কোনো একটা সময় ওদেরকে বাথরুমে যেতেই হবে, আর আমরা সেটার জন্য অপেক্ষা করছিলাম যাতে ওরা স্ক্যানার থেকে যতটা সম্ভব দূরে যায়। ও রেন রেন অ্যালার্ম। খুব ভালো, খুব ভালো। তুমি তো পুরো একদম উড়ে এলে। ঠিক আছে, আমি এখন একটু বাথরুম যেতেই পারি। এদিকে দেখো, হ্যাঁ। এখানে ফিরে এসো। যেও না কিন্তু, এক্ষুনি ফিরে এসো। আরে বেশি দূরে যেও না তুমি। টিউগো, তাড়াতাড়ি 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 এসো। এটা 5 সেকেন্ডস লেগে গেল। আমি অনেক স্লো এলাম। তুমি আর বাথরুমে গেলে হবে না। এখন থেকে আমাদের প্রত্যেকটা অ্যালার্মে 5 সেকেন্ডের বেশি সময় খরচা করলে হবে না। তাহলে কাল থেকে আমি বাথরুম যাব না? টাইমার অফ হওয়া পর্যন্ত হোল্ড করে রাখতে হবে। আমি একটা লাইন আঁকছি এখানে, যাতে ও নিজের লিমিটটা বুঝতে পারে, কত দূরও যেতে পারবে আর কত দূরও যেতে পারবে না। এই হলো লাইন। রেনের বাথরুম রুলটা বেশ ভালো ছিল। পরের কিছুদিনের জন্য রেনের রুল হিউগোকে বেঁধে রেখেছিল, আর তাই ও ঠিকঠাক হ্যান্ড স্ক্যান করছিল। কিন্তু ডে 98-এ হিউগো আবার আগের মতো করতে শুরু করলো। টিউগো, টিউগো, তাড়াতাড়ি 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 এসো।
এটা কতক্ষণ লাগলো? 6.01। হিউগো, তুমি 6 সেকেন্ডেরও বেশি সময় নষ্ট করেছো। আরে আমি যতটা পেরেছি জোরে দৌড়েছি। সব থেকে বেশি সময় অ্যালার্ম বন্ধ করতে খরচা হয়েছে শুধুমাত্র তুমি বাথরুমে গেছো বলে। এটা একটা বড় সমস্যা নয়? তুমি বুঝতে পারছো তাহলে না কি আমি কেন? কখনোই বাথরুম ব্যবহার করতে পারবো না? হিউগো, আমরা কিন্তু খেলা আরে আমি করছি না। খেলছি না, আমি বাথরুমে গেছিলাম। আর এই সব টেনশনের মাঝে হিউগো তার নিজের কথা কিছু বলল। রেন স্নান করতে গেছে আর আমি শেষবার বলতে চাই আমি ওর ব্যাপারে কি ভাবি। আনফিল্টার্ড, এটা সত্যি খুব একটা সহজ ছিল না, কারণ আমরা একে অপরকে চিনতাম না। আমরা একেবারে দুটো আলাদা মানুষ। সত্যি আমি অন্য কোনো পার্টনারের সঙ্গে এতটা থাকতে পারতাম না। আমার এটা ভেবে খুব ভালো লাগছে যে আমি এমন একজনের সাথে আছি যে আমার মতোই অনেক টাকা জিততে চায়, আর ও আমাকে প্রতিদিন আমার বেস্ট খুঁজে বের করতে সাহায্য করেছে। বন্ধু, থ্যাংক ইউ এত কিছু বলার জন্য। আরে এটা তোমার শোনার কথা ছিল না। আর সত্যি আমার এটা বলতে ভালো লাগছে যে আমরা এই চ্যালেঞ্জটা করে একে অপরের অনেকটা কাছে এসেছি। আমাদের দুজনেরই খুব জেতার ইচ্ছা ছিল। প্রথম দিকে আমরা একে অপরের কথা শুনতাম না, যেমন ব্রাশ করার সময়, তারপর একে অপরের সঙ্গে কথা না বলা। তারপর যখন একে অপরকে বুঝতে পারলাম, তখন এটা বুঝলাম যে আমরা শুধু জেতার জন্য এটা করছি না। আমি তোমার জন্য জিততে চাই আর তুমি আমি আমার তোমার জন্য জিততে চাও। হ্যাপি ডে 100। এই শেষবারের জন্য আমি নিচে নামছি, যদি না কেউ আমার দেশটাকে উড়িয়ে দেয়। 100 ডেজ, সবকিছু এটার জন্য। তোমরা দুজন তৈরি? হ্যাঁ হ্যাঁ, আমরা ভাই। তৈরি। তোমরা শিওর? আমরা রেডি। কাল হ্যাঁ, বাটনটা প্রেস করো। এই তুমি লাস্ট তৈরি? বাটন প্রেস। তোমরা তো অনেক সময় নষ্ট করছো। আমরা পেরেছি। পেরেছি, পেরেছি, পেরেছি। নাও তাড়াতাড়ি হাত রাখো, তৈরি? কাম অন হিউগো। সময় শেষ হয়ে যাচ্ছে। হিউগো নাও। ঠিক আছে, ওরা জিতে গেছে। তোমাদের 100 দিন কমপ্লিট হলো, এবার ওপরে ওঠো। এটা তো দারুণ। এরা প্রথমবার সূর্য দেখতে চলেছে 100 দিন পরে। Yes, এই তো। Oh my God, আমি তোমাদের খুব মিস করেছি। যেমনটা আমরা বলেছিলাম, এই নাও তোমার 3,50,000, আর রেন তোমার জন্য এই 3,50,000। পরে দেখা হচ্ছে।